to Tripura Info News Update. সোনামুড়ায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের ডেপুটেশন। চাকরির নিয়মিতকরণ, সম কাজের সম বেতন, গ্র্যাচুইটি, নিয়মিত পেনশন সহ বিভিন্ন দাবিতে সোমবার সোনামুড়া আইসিডিএস প্রজেক্টের সিডিপিও প্রবাল কান্তি বর্মনের নিক ডেপুটেশন প্রদান করেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। সোনামুড়া নগর পঞ্চায়েত এলাকার কর্মী ও সহায়িকারা 7 দফা দাবি সংবলিত স্মারকলিপি তুলে দেন। তাদের অভিযোগ, সুপ্রিম কোর্ট ও ত্রিপুরা হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও অবসরপ্রাপ্তদের গ্র্যাচুইটি ও পেনশন এখনও প্রদান করা হচ্ছে না। অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবি, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। অন্যদিকে সিডিপিও প্রবাল কান্তি বর্মন জানান, কর্মী ও সহায়িকাদের দাবিগুলি যৌক্তিক এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হবে। উল্লেখ্য, সোনামুড়া মহকুমায় মোট 649টি অঙ্গনওয়াড়ি সেন্টারে প্রায় 1298 জন কর্মী ও সহায়িকা কর্মরত রয়েছেন। সোনামুড়া নগর পঞ্চায়েত আইসিডিএস প্রজেক্টের কর্মী ও সহায়িকা আজকে দীর্ঘদিনের বঞ্চনা শিকার হয়ে আজকে আমরা বাধ্য হয়ে ডেপুটেশন দিতে বাধ্য হয়েছি মাননীয় সিডিপিও মহোদয়ের কাছে। আজকে আমরা কেউ অঙ্গনওয়াড়ি আইসিডিএস প্রজেক্ট ত্রিপুরাতে 50 বছর অতিক্রম করেছে। আমাদের দীর্ঘদিনের একটা আশা ছিল যে সরকার আমাদের দিকে মুখ তুলে করবে। আমরা একটা প্রজেক্টের আন্ডারে যেহেতু কাজ করি, একটা প্রজেক্টের নিয়ম অনুসারে 5 বছর কাজ করে তাদেরকে নিয়মিত করার নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে। সেই মোতাবেক আমাদেরকে 2022 সালের এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট রায় ঘোষণা করেছে যে সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে তাদের কাজের সময়সীমার পরে অর্থাৎ তাদের রিটায়ারমেন্টের পরে তাদেরকে গ্র্যাচুইটি প্রদান করতে হবে এবং সেই সামর্থ্য নিয়মিত পালন করতে হবে। কিন্তু দেখা গেল যে আজকে দীর্ঘ 2022-এর পরে দীর্ঘ 2026 সাল চলছে। আমাদেরকে সরকার এখনো পর্যন্ত আমাদের যারা কর্মী ও সহায়িকারা রিটায়ারমেন্টে গিয়েছেন তাদেরকে এখনো গ্র্যাচুইটি প্রদান করা হয়নি। বারে বারে সরকার আমাদেরকে বিচারিতার চোখে দেখছেন। আমাদের ভাগ্য আর পরিবর্তন হচ্ছে, তাই বাধ্য হয়ে আমরা আজকে ডেপুটেশন দিয়েছি। আমাদের দাবি সমূহ আমাদের বঞ্চনার সীমা ছাড়িয়ে গেছিলাম। সেখানে আমাদের দাবি হলো অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের অঙ্গনওয়াড়িদের 21,000 টাকা এবং সহায়িকাদের 18,000 টাকা বেতন করতে হবে যতদিন নিয়মিতকরণ না করা হয়, এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের ভাতা প্রতি মাসের 7 তারিখের ভিতরে দিতে হবে। কারণ হলো গত 2 মাস ধরে আমাদেরকে আমরা যে ন্যূনতম সামাজিক ভাতা পাই সেটা আমাদেরকে কোনো মাসে 28 তারিখে, কোনো মাসে 22 তারিখে এভাবে দেওয়া হচ্ছে। তাহলে আমরা যে এসএমসি ফিডিং চালাই সেগুলোর টাকা পর্যন্ত আমরা চালাতে পারছি না। তার পাশাপাশি আমাদের যে এসএমপি বিল আমরা চালাই সেটা বাজার দর অনুসারে আমরা পাচ্ছি না। আমরা অনুরোধ করব সরকারের কাছে আমাদেরকে যেন বাজার দর অনুসারে এসএমপি বিলের টাকা মিটিয়ে দেওয়া হয় এবং প্রতি মাসে সেটা দেওয়া হয় 7 তারিখের মধ্যে। এছাড়া পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট অনুসারে 1972-এ যে সুপ্রিম কোর্টের রায় হয়েছে সেই অনুসারে যাতে সমস্ত কর্মী সহায়িকাদের রিটায়ারমেন্টের পরে গ্র্যাচুইটি প্রদান করা হয় এবং এসএমপি বিল বৃদ্ধি করা হয় বাজার দর অনুসারে। এছাড়াও নিয়মিতকরণ অনুসারে প্রমোশনের খাতিরে প্রত্যেক অঙ্গনওয়াড়ি কর্মীকে যাতে নিয়ম মাফিক প্রমোশন করে অফিসিয়াল কাজে নিযুক্ত করা হয়, এটা আমাদের আরেকটা দাবি। আরেকটা হলো আমাদের প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যে পরিকাঠামো সেটা একদম ঠিক নেই। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিকাঠামো উন্নয়ন করে প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ করাতে হবে, এটা আমাদের আরেকটা দাবি। এই দাবিগুলি যদি আমাদের পূরণ না হয় পরবর্তীকালে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য থাকব। সেক্ষেত্রে আমরা চাই সরকারের সহানুভূতি, সরকার যেন আমাদের এই দাবিগুলি সহানুভূতির চোখে দেখে আমাদের এইসব সমস্যাগুলি দ্রুত সমাধান করেন। না হলে পরবর্তীকালে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বা রাস্তায় নামতে বাধ্য হয়ে যাব। কারণ আমাদের পেটে প্রচন্ড খিদা, আমাদের কিচ্ছু করার নেই। যে বাজার দর সে হারে আমরা কোনো কিছুই পাচ্ছি না, না পাচ্ছি অনারোগ্য, না পাচ্ছি আমাদের কোনো এসএমসি বিলের পয়সা। প্রচন্ড কষ্ট করে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে কাজ করতে হয়। এছাড়া আমাদের যে পোষণ ট্র্যাকারে কাজ করতে হয় বর্তমানে, সে যে মোবাইলের বিল সেটাও আমরা নিয়মিতভাবে পাচ্ছি না, ন্যূনতম পাচ্ছি। যেখানে প্রত্যেকটা মোবাইল প্যাক বর্তমানে 350 টাকার নিচে নেই, সেখানে আমরা 166 টাকা করে পাচ্ছি।
তাহলে আমাদেরকে যে মোবাইল বিল যদি সঠিকভাবে না দেওয়া হয়, আমরা এই কাজটা করতেও পরবর্তী সময় চিন্তা করতে হবে। আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না আর চালানো। অঙ্গনওয়াড়ি দিদিমণিরা তো আজকে তারা অনেকগুলি দাবি রাখছে এখানে, এর মধ্যে তাদের চাকরি নিয়মিতকরণ, মোবাইল বিল, এসএমটি বিল, মানে ফিটিং বিল যেগুলি আছে এগুলি যাতে তারা বৃদ্ধি করা হয়, এগুলির জন্য আজকে একটা ডেপুটেশন দিচ্ছে ডাইরেক্টরের কাছে, প্রপার চ্যানেল আর কি। তো আমি নিশ্চিত করলাম এটা আমি ডাইরেক্টরের কাছে পাঠাবো, ডাইরেক্টর স্যারের কাছে আগামী 2 দিনের মধ্যে পাঠাবো। তাদের দাবিগুলো কি মানে যুক্তিগত রয়েছে? হ্যাঁ, তাদের তো যুক্তিগতা আছে, দাবিগুলো যুক্তিগতা আছে, কিন্তু এটা যে লেভেলে একটা এই দাবির যুক্তিগতা মান্যতা পাইব, এই লেভেলে পাঠানোর ব্যবস্থা করা হবে।